একটা গেম দেখো সুন্দর বেশি এটা খাইতে খাইতে ভিডিও। আজকের এই ভিডিওটার মধ্যে আমরা গেম খেলতে চলেছি, মানে র্যাঙ্ক। আমাদের তো কতটা জমি পড়ে আছে গো, তুমি ওতে একটু সবজি চাষ করতে পারো না? তাহলে অন্তত টাটকা সবজিটা খেতে পারতাম। টাটকা সবজি খাবে? জানো জমিতে কাজ করা কত কষ্ট, রোদে ঘামে তেতে পুড়ে জমিতে কাজ করতে হয়। যাও যাও যাও, আর বেশি কথা না বলে তাড়াতাড়ি শাকগুলো ভেজে ফেলো। গরম গরম ভাত দিয়ে শাক ভাজা খেয়ে র্যাঙ্ক র্যাঙ্ক বাড়িতে যাও। সারাদিন খালি বলকা খাওয়া, কোনো কাজের ভিডিও করতে তোমরা আমায় কিছু বললে নাকি গিন্নি? না না, তোমায় কিছু বলতে পারি? তাহলে আর এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে যাও যাও, তাড়াতাড়ি শাকগুলো ভেজে ফেলো গিয়ে। যাচ্ছি। যাই, আমিও তাড়াতাড়ি শাকটা সেরে ফেলি। কি রে, এটা কি হলো? আমার দিয়া ইয়া আদা মেথি দিয়ে আনাইলো বলে হুদা মেথি বাইকটা মাথা মেয়ে ঠিকটা আর দিছে না না, আমি এখন এইসব খাবো না। আরে নিয়ে যাও তো। আগে মহারাজ, সপ্তাহে 2 দিন মাথা ধুইলে শ্যাম্পু দিয়া এই দিক ওই যাইব গা, মাথা শ্যাম্পু দিয়া মাথা ধুইয়া। এই যে আমি ডায়মন্ড প্রভাব করছি না একবার, সিম্পল লেগে এরকম এটা আমি শ্যাম্পু এটা আমার গিফট করা হয়েছে। এই যে দেখেন আমার কালেকশন। যদি ওয়ামেন এই যে সপ্তাহে তো আমার আসার সময় হলো। সপ্তাহে দিয়েছি সেগুলো সেরে আসতে লাগবেই মহারাজ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তাইলে ওই বটলো ওই 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 দাঁড়া দাঁড়া 4 একেবারে শূন্য হয়ে 50 টাকা। গেছে। আমি তো কিছু তো আমার ছোট করতে দিন এরকম গ্যাদারিং করা লাগতো না কারণ এই সব 50 পেয়েছি যে আমি একদিন করে গেছি। কি হলো মন্ত্রী, তুমি কিছু একটা বলো। আমি আর ও এটা গুতন ভাই শুনে ছিল ওই তো দেখছি, তাতে যা মনে হচ্ছে কিছুদিনের মধ্যে কৃষ্ণনগরে অর্থাৎ শুরু হয়ে যাবে। এটা হবার ছিল না। না না না, আর তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। দেখুন মহারাজ, আপনাকে বাড়তি খরচ এই মুহূর্তে কমাতেই হবে। বাড়তি খরচ নেই। মহারাজ, আমি হিসেব করে যা দেখেছি, আমাদের অনেক নাম আছে বটলাটাই হাত বটলা। রাজসভার সদস্যদের বেতন দেওয়ার জন্য এই অর্থটাকেই আপনাকে সঞ্চয় করতে হবে মহারাজ। তুই কি বেতন ছাড়া করবি? বলছো না মন্ত্রী, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। একটু ঠান্ডা মাথায় ভাবুন মহারাজ। এই ভিডিওটা অনেক লাইক চাই, তাদেরকে শুধু শুধু আবার গোপাল বারে আরে, তুমি কাদের কথা আমার বলছো? মায়ের কথা কইতেছে। আমি নির্দিষ্ট করে কারোর কথা বলতে চাইছি না মহারাজ, তবে তবে দেখুন এই যে তুমি চল পাতায় পাতায়, তুমি চল ডালে ডালে, আমি চল পাতায় পাতায়। তারপর ধরুন বিজ্ঞানী, উনিও তো সারা বছর ধরে একটাও নতুন যন্ত্র আবিষ্কার করতে পারেন না, তাই তাই এদেরকে রাজসভায় বসিয়ে বসিয়ে বেতন ও শিট, নেই মহারাজ। আমার মতে ওদেরকে এখন রাজসভা থেকে ছাঁটাই করে দিন, দেখবেন আপনার। ও ডাউন। তবে তবে আমি আমার কথা বললাম, এবার মেহেদু আপনি এটা ভালো বুঝবেন যে আদিবা বেতনটা খাতালে তো মন্ত্রী, তুমি ঠিক কথাই বলছো। গোপাল, তারপরে বিজ্ঞানী, এটা তো রাজসভা। আগে বাইরে আছে, বাইরে। তাই এদেরকে রাজসভায় রেখে শুধু শুধু বেতন দেওয়ার তো কোনো প্রয়োজনই নেই। না, না, রিভাইভ আমি আজই ওদের রাজসভা থেকে বরখাস্ত করব। রিভাইভ দেয় না। এটাই তো চাইছিলাম। বুঝে দেখ ব্যাগ এলো তো। আমার কিছু ঘোষণা রয়েছে, সবাই একটু মন দিয়ে শুনবে। আমাদের কৃষ্ণ রিভাইভ দাও। দেখা দিচ্ছে, তাই আমি ঠিক করেছি এই মুহূর্তে আমার যত বাড়তি খরচ আছে কত 600 আমার মনে হয় সবাইকে ব্যাপারটা খুলে বলাই উচিত। আর বলে বাতিরা জ্বালার ফেন্না বন্ধ কর। এই বলছি, আমি গোপাল আর বিজ্ঞানীকে রাজসভা থেকে বরখাস্ত করছি। কি এটা কই গেল? কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে কাহই? মনোরঞ্জনের তুলনায় আমার অধিক এমনি তো ঘরে নেই, ধুইলাম। কিন্তু মহারাজ, এনো না দিবা না। ভালো ডুব গেলি আর আমি সমস্ত দিক চিনি? বিবেচনা করি, তবেই একটা শেষ ভালো লাগে শুনে। আরে আগে তো এটা উঠে সিদ্ধান্তে অনড় থাকবো। নামতে না নামতে ভালো জিনিস। মানে মাছটা বুইয়া
দেখি ডব হ্যাঁ গো, তুই এত তাড়াতাড়ি ফিরে এলে রাজবাড়ি থেকে? খালি ইউএমপি এলে চলবো। করতে বলেছিলাম, এনেছো? আর চুনো মাছ, এইবার থেকে ভাত আর আলু সেদ্ধ খাবার অভ্যেস করো গিন্নি। ভাত আলু সেদ্ধ? কিন্তু কেন? গিন্নি, আমাকে আর বিজ্ঞানীকে মহারাজ রাজসভা থেকে বরখাস্ত করেছেন। মা, সে কি কথা? হ্যাঁ গিন্নি, আমি ঠিকই বলছি। কৃষ্ণনগরে নাকি অর্থাভাব দেখা দিয়েছে, তাই মহারাজ আমাদের রাজসভা থেকে বরখাস্ত করে অর্থ সঞ্চয় করবেন। তাহলে আমাদের চলবে কিভাবে? সেটাই তো ভাবছি গিন্নি, কি যে করা যায়। কিছু একটা তো করতে হবে, না হলে সংসার চালাবো কিভাবে? হ্যাঁ গো, আমাদের তো কিছুটা জমি আছে, সেই জমিতে চাষ করলেই তো হয়, অন্তত ভাতের অভাবটা তো আর হবে না। হ্যাঁ, এই কথাটা তুমি মন্দ বলনি গিন্নি। তবে বহুদিন ধরে তো জমিতে চাষাবাদ করা হয় না। জমিটাকে এখনো চাষ করার উপযোগী আছে, গিন্নি? একবার গিয়ে দেখো, তারপর না হয় অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যাবে। হ্যাঁ, কাল বরং এবার কুটির বাবাকে নিয়ে জমিতে যাবো, বুঝলে? তারপর দেখি যদি কিছু করতে পারি। একটা ফর এভার নেই এ বাবা, এই জমির অবস্থা তো দেখছি খুবই শোচনীয়। হ্যাঁ গো, অনেক বছর জমিতে চাষ না করার জন্য তোমার জমিখান পুরোই অনুর্বর হয়ে গেছে গো গোপাল দাদা। তাহলে কি আর এই জমিতে চাষ করা যাবে না? চাষ করা যাবে না বললে ভুল হবে, শিরে নেটে থাকা আয়ের তুলনায় ব্যয় অনেক বেশি হয়ে যাবে। কারণ এই জমিকে আইসে চাষের রে, উপযোগ্য আইসে, করে আইসে, তুলতে হলে Finally. এই জমিতে প্রচুর জল দিতে হবে। আর জলের যা দাম, তাতে তুই পোষাতে পারবে না গো গোপাল দাদা। জলের দাম? জলের আর কত পয়সা দাম? জল এখন আর জল নেই গো, পুরো আগুন হয়ে গেছে। ছুটতে গেলেই ছ্যাঁকা খাবে। এই জলের দাম দিতে গিয়েও আমাদের মতন কৃষকদের সব অর্থ জলে চলে যাচ্ছে। এই জল কিনতে গিয়ে আমরা সময় মতন খাজনা কিন্তু দিতে পারছি না। ভালো বুঝতে পারতেছি না জন্যই তাহলে গ্রামে এত অর্থাভাব শুরু হয়েছে। তা তোমরা জলটা দেখ কোথা থেকে কিনো? সং মন্ত্রী মশাইয়ের আবার পুকুর থেকে বড় বড় বালতি করে জল আনি। মন্ত্রী মশাইয়ের পুকুর? কিন্তু আমার যতদূর মনে পড়ছে মন্ত্রী মশাইয়ের তো কোনো পুকুর নেই। আচ্ছা, কোন পুকুরটা থেকে তোমরা জল নাও আমাকে একটু বলতে পারবে? ওই তো গো, বটতলীর ওই ওখানে যে ফেলে পুকুরটা আছে, দেখেন কেমন ওটাই কেমন আমাদের করবো জমির লাগোয়া পুকুর। ওটাই মন্ত্রী প্রথমে মশাইয়ের বন্ধ পুকুর। তারপর চালু বটতলীর ওখানে? কিন্তু ওটা তো মহারাজের কৃষ্ণচন্দ্রের পুকুর। ওটা আবার মন্ত্রীর হলো কোথা থেকে? তিন মেরে দেবেন গিয়ে ওই মন্ত্রী হয়তো ছলে বলে কৌশলে ওই পুকুরখানা দখল করে নিচ্ছে। তবে পুকুর জারি হোক, আমাদের তো ওখান থেকেই জল নিতে হবে। তাছাড়া জমিতে জল দেওয়ার মতো এই গ্রামে সেরকম কোনো পুকুর নেই। অগত্যা তোমাদের বাধ্য হয়ে দাঁড়ান, দাঁড়ান, একটু মন্ত্রী দাঁড়ান। মশাই থেকে বেশি দাম দিয়ে জল কিনতে হবে। মানে ভিডিও করার সঙ্গে দিই জিদু রেখে চাষ করতে হলে ওই মন্ত্রীর থেকেই বেশি দাম দিয়ে জল কিনতে হবে। তাহলে খুব না মন্ত্রী মশাইয়ের সাথে কথা বলে আসি, দেখি জিদুতে জলের লাগা দাম কত চায়। ঠিক আছে, চলো তবে। ওই যে বাড়াটা চাইছে দাওয়াটা কিনে আমার ভালো লাগলো না। দোকানের দান করেছে দোকান সাইড রাজসভা থেকে নাই দেবে সরাতে তারা পেরে বুয়াইছে বা ঠিক আমার আছে মনে হয় আমি ভাড়া দিচ্ছি না 3000 দিছে আর কি বলবো 6000 টাকা মানে এই মাস গেলে আবার বিরা নতুন করে দিব তো মানে আমি হাইটা কইছে হ্যাঁ কোন মনে পেটে পুরো দেশ সাইড করতে বেশি নিয়ে জানি কারণে যা কম বেশি চাওয়ার লেগে না মন্ত্রী এটা মশাই বুঝিয়া ভিতরে যত আসতে পারি? দোকানদার কুশিং দিছে 20000 টাকা এক নম্বর দোকানে উঠে আছে কি ব্যাপার? চিনো বেশ। আবার ওই গোপালটা কি করতে এসেছে রে? মন্ত্রী মশাই, ওই গোপাল দাদা আপনার সাথে একটু কথা বলতে এসেছে। কি ব্যাপার গোপাল, কি বলতে এসেছো? ইয়েস আমার একটা জমি আছে, সেখানে আমি চাষ ইয়েস করতে ইয়েস চাই। আর চাষ করার জন্য আমার অনেক জলের এক প্রয়োজন। পর্যন্ত যে আছে পুকুরটা থেকে আমাকে জল দিতে পারবেন? কৃষ্ণনগরের ভার গোপাল চন্দ্র, সে করবে চাষ। বাহ, 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 ভালো ভালো ভালো, খুব ভালো। হ্যাঁ, সে আমি তোমাকে জল দিতেই পারি, তবে প্রতি 10 বালতি জলের দাম আমার 10 মোহর করে লাগবে গোপাল। 10 মোহর? কিন্তু আপনি তো বাকি কৃষকদের 1 মোহর ওই দিয়ে জল দেন। আমার বেলা 10 মোহর কেন? আরে ওদের সাথে তোমার তুলনা? ছি, ছি, ছি। তুমি হলে কৃষ্ণনগর রাজসভার ভার, থুড়ি বরখাস্ত হওয়া ভার। ওদের থেকে আর তোমার থেকে যদি আমি একই পরিমাণ অর্থ নিই, তবে তবে ওরা আবার বলবে মন্ত্রী মশাই আমাদের জন্য কিছুই করলেন না। কিন্তু এত বেশি পরিমাণ অর্থ দেওয়া তো আমার পক্ষে সম্ভব নয় মন্ত্রী মশাই। তাহলে তো আমার পক্ষেও তোমাকে পুকুর থেকে জল দেওয়া সম্ভব নয় গোপাল। আচ্ছা মন্ত্রী মশাই, এই পুকুরটা তো মহারাজের ছিল, এটা আপনার কবে হলো একটু
জানতে পারি? মহারাজ এটা আমায় দান করে দিয়েছে গোপাল। ঠিক আছে গোপাল, এখন তুমি এসো। হ্যাঁ, একেবারে ঠিক জায়গায় কোপ। আসসালামু আলাইকুম। এই টেকোটা এইবার আচ্ছা মতন জব্দ হবে। কিউ? কিউ? ওই মন্ত্রীর কুটো বুদ্ধির জন্য আজকে আমার এই অবস্থা। ওকে তো আমাকে মজা দেখাতেই হবে, কিন্তু হ্যাঁ। তার আগে আমার নিজের একটা ব্যবস্থা করতে হবে, নইলে তো ঘিন্নি আর আচ্ছা। আমি না খেতে পেয়ে মরবো। কিন্তু কি করি? জমির যে অবস্থা, আচ্ছা। তাতে তো জল ছাড়া কোনো গতি নেই। আর আমার কাছে এখন আচ্ছা, অর্থ সকালে নেই যে মন্ত্রীর থেকে জল কিনবো। মারছি একটু দে যত দি কোনো কাজ জমিটা নেই না। এই গেল বৃষ্টিতে সব কাপড় ভিজে গেল। হ্যাঁ গো, বসে বসে বৃষ্টি দেখছো, কাপড়গুলো একটু তুল। একেবারে জমাইব মনে হয়। ও ও কি হলো? পেয়েছি, উপায় পেয়েছি গিন্নি, উপায় পেয়ে গেছি। হ্যাঁ? আরে এইভাবে বৃষ্টিতে ভিজছো কেন? আর কি উপায় পেয়েছো? হ্যাঁ, চাষের জমিতে মাছ চাষ করার। হ্যাঁ? চাষের জমিতে মাছ চাষ? হ্যাঁ? খুব মারা দিতেছে না, আমার মনে কি ল্যাগ করতেছে। ওই দিকটা ভালো করে খোঁড়ো। আরে গোপাল দাদা, জমি খুঁড়ছো কেন? ধনরত্ন পেলে নাকি? ধনরত্নের চাষ করবো গো। ধনরত্ন চাষ? কি বলছো? আমি তো কিছুই বুঝছি না। দাঁড়াও, তোমাকে আমি বুঝিয়ে বলছি। দেখো, এই জমিতে ফসল চাষ করার জন্য অনেক জল লাগবে, কিন্তু আমার কাছে এখন এত জল কেনার মতো অর্থ নেই। তাই আমি ঠিক করেছি আমার জমিটাকে আমি পুকুর বানিয়ে ফেলবো, আর এই পুকুরে আমি মাছ চাষ করবো। হ্যাঁ, ওমা, ব্রো তাই নাকি? ব্রো ব্রো কিন্তু- তাড়াতাড়ি কিন্তু করো। পুকুর ভরতে তো অনেক জল। প্রাকৃতিক জল থাকতে আমার চিন্তা কি? লাইক বলো? সাবস্ক্রাইব করে ভেবেছিলাম বর্ষা দিবেন। আসতে দেরি হবে, তাই জল করে হাহাকার করছিলাম, কিন্তু আজ থেকে বর্ষা নেমে গেল। আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ বাবা, যা বলবে একটু খোলসা করে বলো না গো। তোমার কথা তো আমার মাথায় কিছুই ঢুকছে না গোপাল। বৃষ্টির কথা বলছি, এখন তো বর্ষাকাল পড়ে গেল, আর যা বৃষ্টি হচ্ছে তাতে 3 দিনে আমার পুকুর ভরে যাবে, আর একবার পুকুর ভরে গেলে পুকুরে আমি মাছ চাষ শুরু করে দেবো। সত্যি গোপাল দাদা, তোমার মাথায় কত বুদ্ধি গো।